নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো বৈদ্যুতিক দুর্ঘটনার জন্য প্রতিষেধক, পরিমাপ এবং এই ধরনের দুর্ঘটনা করণীয়। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখে নেওয়া যাক। অধিবেশন শেষে আপনি সক্ষম হবেন বৈদ্যুতিক শক সংজ্ঞায়িত করতে, বৈদ্যুতিক শকের প্রভাব সংজ্ঞায়িত করতে, বৈদ্যুতিক শকের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিৎসার জন্য গৃহীত পদক্ষেপগুলি সংজ্ঞায়িত করতে, বৈদ্যুতিক সরঞ্জামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা সংজ্ঞায়িত করতে, লাইভ বৈদ্যুতিক তার থেকে একজন ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন করতে। প্রথমে জানব ইলেকট্রিক শক কাকে বলে। যদি একজন ব্যক্তি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে এবং যদি সে নিজেকে নিরোধক না করে, তবে তার শরীরে বৈদ্যুতিক প্রবাহ প্রবাহিত হয়। বৈদ্যুতিক শকের তীব্রতা নির্ভর করে শরীরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মাত্রা অনুসারে, কতক্ষণ কারেন্ট বয়ে যেতে থাকে শরীরে সেই অনুসারে। অতএব কারেন্ট যত বেশি সময় ধরে শরীরের সংস্পর্শে থাকে, ততক্ষণ শক কার্যকর হতে পারে। এছাড়াও অন্যান্য কারণগুলি যা শকের তীব্রতাকে প্রভাবিত করে সেগুলি হল শকপ্রাপ্ত ব্যক্তির বয়স, আশেপাশের আবহাওয়ার অবস্থা, মেঝের অবস্থা ভিজা বা শুকনো, ভোল্টেজ এবং বর্তমান স্তর, বিভিন্ন সরঞ্জামের অন্তরক সম্পত্তি। এরপরে আসুন বৈদ্যুতিক শকের প্রভাবগুলি দেখে নিই। বৈদ্যুতিক শকের প্রভাব বিভিন্ন বর্তমান মানগুলিতে পরিবর্তিত হতে পারে। 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 5 মিলি অ্যাম্পিয়ারের একটি কারেন্ট কম ঝুঁকিপূর্ণ এবং একটি ঝাঁঝালো সংবেদন প্রদান করে। 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 300 মিলি অ্যাম্পিয়ারের একটি কারেন্ট মাঝারি ঝুঁকিপূর্ণ এবং টেকসই পেশি সংকোচন ও এর ফলে ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন হতে পারে। 300 মিলি অ্যাম্পিয়ার এবং তার উচ্চ কারেন্ট বেশি ঝুঁকিপূর্ণ, এটি ডিফাইব্রিলেশন এবং পোড়া হতে পারে। 1 mA থেকে 5 mA খুব কম স্তরে বৈদ্যুতিক শকের প্রভাব সৃষ্টি করে, শুধুমাত্র একটি অপ্রীতিকর ঝনঝন সংবেদন হতে পারে। কিন্তু এই ধাক্কাটি কারো ভারসাম্য হারাতে এবং পড়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, যার ফলে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। 10 mA থেকে 300 mA এর উচ্চতর স্তরে পেশিগুলি সংকুচিত হতে পারে, এর ফলে ব্যক্তি নিজে থেকে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হতে অক্ষম হবে এবং সে জ্ঞান হারাতে পারে, এমনকি হৃৎপিণ্ডের পেশি সংকুচিত হতে পারে। 300 mA এবং তার উপরের অত্যধিক স্তরে একটি শকপ্রাপ্ত ব্যক্তি তার পা থেকে ছিটকে যেতে পারে এবং গুরুতর ব্যথা অনুভব করতে পারে। এছাড়াও যোগাযোগের বিন্দুটি জ্বলতে পারে, এটি বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক হয়। আসুন জেনে নিই বৈদ্যুতিক শক হলে কি কি করণীয়। যদি বৈদ্যুতিক শকের শিকার হওয়া ব্যক্তি যদি বৈদ্যুতিক সরবরাহের সংস্পর্শে থাকে, তবে ব্যক্তিকে বৈদ্যুতিক সংস্পর্শ থেকে মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত নন ইলেকট্রিক্যাল পরিবাহী উপাদান নির্বাচন করুন, যেমন কাঠ বা রাবার। বৈদ্যুতিক শক্তি বন্ধ করুন, নিজেকে নিরোধক করুন এবং বৈদ্যুতিক যোগাযোগ থেকে ব্যক্তিকে দূরে টেনে আনুন। অথবা বৈদ্যুতিক প্লাগ থেকে মেইনগুলি সরান। আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন। রাবারের গ্লাভস না থাকলে শুকনো কাপড় বা কাগজ ব্যবহার করে হাত মুড়ে নিন।
পরিবর্তে শুকনো কাঠের লগের মতো একটি উত্তাপযুক্ত সরঞ্জাম ব্যবহার করে আক্রান্ত ব্যক্তি ও বৈদ্যুতিক উৎসের মধ্যে যোগাযোগ ছিন্ন করুন। আরেকটি বিকল্প হল শুকনো কাঠ, রাবার বা প্লাস্টিকের মতো কিছু নিরোধক উপাদানের উপর দাঁড়ানো। হাতের কাছে যা কিছু আছে তাই দিয়ে নিজেকে নিরোধক করুন। ব্যক্তিকে ধাক্কা দিয়ে বা টেনে কিংবা তারের পয়েন্ট মুক্ত করে যোগাযোগ ভেঙে ফেলুন। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করুন। আক্রান্ত ব্যক্তি যদি একটি খুঁটিতে বা উঁচু জায়গায় কাজ করে, তাহলে তাকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন বা অন্তত তার পতন নিরাপদ কিনা তা নিশ্চিত করুন। পোড়া জায়গাটিকে জীবাণুমুক্ত ড্রেসিং দিয়ে ঢেকে দিন। যত দ্রুত সম্ভব তার চিকিৎসার জন্য ডাক্তারের সাহায্য নিন। বৈদ্যুতিক শকের পরে যদি আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, অবিলম্বে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত হন। নিশ্চিত করুন যে উদ্ধারকারীরা প্রাথমিক চিকিৎসায় ভালোভাবে প্রশিক্ষিত। এরপর অবিলম্বে তাকে চিকিৎসার জন্য পাঠান। এরপরে আসুন বৈদ্যুতিক সরঞ্জাম সম্পর্কিত সুরক্ষা ব্যবস্থাগুলি দেখি। শুধুমাত্র যোগ্য প্রশিক্ষিত ব্যক্তিদের বৈদ্যুতিক কাজ করা উচিত। লাইভ সার্কিটে কাজ করবেন না। যদি প্রয়োজন হয় রাবারের গ্লাভস, রাবারের ম্যাট ইত্যাদি ব্যবহার করুন। বৈদ্যুতিক সার্কিটে কাজ করার সময় ইনসুলেটেড হ্যান্ডেল, স্ক্রুড্রাইভার এবং প্লায়ার ব্যবহার করুন। খালি কন্ডাক্টর স্পর্শ করবেন না। সুইচ প্যানেল, কন্ট্রোল গিয়ার ইত্যাদি নিয়ে কাজ করার সময় রাবার ম্যাটের উপর দাঁড়ান। এখন আসুন লাইভ সরবরাহ থেকে একজন ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন করার পদ্ধতিটি দেখি। বৈদ্যুতিক শকপ্রাপ্ত ব্যক্তিকে মক ভিকটিম পর্যবেক্ষণ করুন এবং পরিস্থিতি দ্রুত ব্যাখ্যা করুন। সরবরাহ বিচ্ছিন্ন করে বা নিরোধক উপাদানের একটি আইটেম ব্যবহার করে লাইভ সরবরাহ থেকে আক্রান্ত ব্যক্তিকে নিরাপদে সরান। আক্রান্ত ব্যক্তিকে শারীরিকভাবে নিরাপদ স্থানে নিয়ে যান। আক্রান্ত ব্যক্তি যদি অজ্ঞান অবস্থায় থাকে, তাহলে ঘাড়, বুক ও কোমরের কাপড় ঢিলা করে দিন এবং আক্রান্ত ব্যক্তিকে শিথিল অবস্থায় রাখুন। আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এবং চেতনা পরীক্ষা করুন। অবস্থার উপর ভিত্তি করে প্রশিক্ষিত উদ্ধারকারীর দ্বারা তাকে প্রাথমিক চিকিৎসা দিন এবং অবিলম্বে তাকে চিকিৎসার জন্য পাঠান। রোগীকে গরম রাখুন। বৈদ্যুতিক পোড়া বা আঘাতের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা করুন। জল দিয়ে পোড়া জায়গা পরিষ্কার করুন। পোড়া জায়গা জীবাণুমুক্ত কাপড় দিয়ে ঢেকে দিন। গুরুতর রক্তপাতের ক্ষেত্রে রোগীকে শুইয়ে বিশ্রাম নিতে দিন। যদি সম্ভব হয়, আহত অংশটি শরীরের স্তরের উপরে উঠান। রক্তপাত বন্ধ করার জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ক্ষতটিতে চাপ প্রয়োগ করুন। ক্ষতটির উপর একটি ড্রেসিং রাখুন এবং এটি নরম উপাদানের একটি প্যাড দিয়ে ঢেকে দিন। রক্তপাত গুরুতর হলে একাধিক ড্রেসিং প্রয়োগ করুন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সঠিক পদ্ধতিগুলি সম্পাদন করতে এগিয়ে যান। আমরা যা যা শিখেছি আসুন সংক্ষেপে জেনে নিই। বৈদ্যুতিক শক সংজ্ঞায়িত করতে
বৈদ্যুতিক শকের প্রভাব সংজ্ঞায়িত করতে। বৈদ্যুতিক শকের সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তির চিকিৎসার জন্য গৃহীত পদক্ষেপগুলি সংজ্ঞায়িত করতে। বৈদ্যুতিক সরঞ্জামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা সংজ্ঞায়িত করতে। লাইভ বৈদ্যুতিক তার থেকে একজন ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন করতে। তো এটুকুই হলো বৈদ্যুতিক দুর্ঘটনার জন্যে প্রতিশোধক পরিমাপ এবং ধরনের দুর্ঘটনার করণীয়ের ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।